কবলা মূল্য 2000 টাকা, বোরহানুদ্দিন থানা, জেল নম্বর 58, মৌজা পদ্মা মনসা। এই 5 টাকার স্ট্যাম্পের উপরে করা চুক্তি এবং সেই সময় দলিল লেখক ও ভেন্ডরের নাম এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আজ আমরা 1959 সালের হিন্দু ওয়ারিশ সম্পত্তি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ দলিলটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই দলিলে উত্তরাধিকারের নিয়মগুলো খুব সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে, যা আইনগতভাবে অত্যন্ত। Historical land documents from the Bakirganj era serve as foundational evidence for legal claims, though current regulations in Bangladesh require verification against the আইনত আনরেজিস্ট্রি দলিল বা চুক্তিপত্র সরাসরি সম্পত্তির মালিকানা হস্তান্তরের প্রমাণ হিসেবে যথেষ্ট নয়। এ ধরনের দলিল কেবল চুক্তির শর্তাবলী নির্দেশ করে, তবে প্রকৃত মালিকানা দাবি বা আইনি সুরক্ষার। Understanding historical property rights can be complex as legal frameworks evolve over time. While this document provides significant context, 1959 সালে হিন্দু সম্পত্তি ওয়ারিশ হিন্দু মালিকানা দাবি করে বিক্রি করে। চুক্তির মাধ্যমে যারা খরিদ করেছেন, বর্তমানে যারা দখলে আছেন তাদেরকে বিবাদী করে মামলা দায়ের করেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে, জয়লাভ করে বিবাদী মামলায়। বিস্তারিত নেক্সট ভিডিওতে ফলো করে সাথে থাকুন, মামলার বিষয়ে বিস্তারিত যাবে। এখন সবচেয়ে বড় প্রবলেমটা হলো 1969 সালের আইন বর্তমান সময় বা অনেক আইন পরিবর্তন হয়েছে, বাদ হয়েছে। আসলে এই 5 টাকার স্ট্যাম্প দিয়ে বা এই চুক্তিনামাটি দিয়ে ওয়ারিশদের মালিকানা নিশ্চিত করা যায় কিনা তা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কবলা মূল্য 2000 টাকা, বোরহানুদ্দিন থানা, জেল নম্বর 58, মৌজা পদ্মা মনসা। এই 5 টাকার স্ট্যাম্পের উপরে করা চুক্তি এবং সেই সময় দলিল লেখক ও ভেন্ডরের নাম এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে বিস্তারিত ভিডিও আমি পর্যালোচনার মাধ্যমে আপলোড করে যাব। অবশ্যই সাথে যুক্ত থাকবেন, হয়তো এই ধরনের সমস্যায় আপনিও পড়তে পারেন, তাই সাবধানে থাকবেন। To avoid fraud, you must be informed. My intention is not deceit, but to stand by the neglected people. I will work to establish justice against oppressors, God willing.